আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স বাই জেস ক্রিয়েশন। আজ চলে আসলাম কেক লেয়ারিংয়ের পরের ধাপ, আমাদের লেয়ার ফ্রস্টিং আর ক্রাম্ব কোটিং নিয়ে। তো এই কাজটা আমরা মোটামুটি সবাই পারি, তাই ভিডিওটাকে খুব বেশি আমি বড় করিনি, ছোট্ট করে জাস্ট ধারণা দিয়ে রাখছি। কারণ এর পরের ধাপের যে ভিডিওটা, সেটা হবে আমাদের স্মুথ বেজ ফিনিশিং নিয়ে। আর সেই ভিডিওতে আপনারা বিগিনার হয়েও কিভাবে 5 মিনিটে দুটো টুলস ব্যবহার করে কেকের বেজে স্মুথ ফিনিশিং আনতে পারবেন তার টিপস থাকবে। সুতরাং পরবর্তী ভিডিও কিন্তু কেউই মিস করবেন না। আজকের ভিডিওতে দেখানো কেকটি একটি 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক, যার 4টি লেয়ারের ফ্রস্টিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি ভ্যানিলা হুইপড ক্রিম। আর ক্রাম্ব কোটিংয়ে জাস্ট হালকা করে আমি ক্রিমটা লাগিয়ে একে আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেস্টে রেখে দেবো। ক্রাম্ব কোটিংটা কিন্তু একটা কেকের বেজ ফিনিশিং আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই আপনাদের কেকের উঁচু নিচু আঁকাবাঁকা বা কেক থেকে যে গুঁড়ি ওঠা সেই সমস্যাগুলোর সমাধান করে নিতে হবে। তাহলে পরবর্তী বেজ ফিনিশিংয়ের আনকাট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।